কুরবানি দেওয়ার নিয়ম বিধান শুধু কি উম্মতি মুহাম্মাদের জন্য, না পূর্ববর্তী উম্মতদের জন্যও আল্লাহ বিধান করেছিলেন? আল্লাহ তাআলা সূরা আল হাজ্জে 34 নম্বর আয়াতে কারিমায় সে কথা বললেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বললেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, যত উম্মাত পৃথিবীতে এসেছে, যত জাতি এসেছে, সব জাতির উপরে আমি আল্লাহ তাআলা কুরবানির নিয়ম দান করেছি। সুবহানাল্লাহ। কুরবানির নিয়ম শুধু আমাদের জন্য না, প্রত্যেক উম্মতের জন্য, জাতির জন্য আল্লাহ দিয়েছেন। তো নিয়মের ভিন্নতা ছিল। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে করে বান্দা আল্লাহর স্মরণ করতে পারে। কারণ যেই চতুষ্পদ জন্তুগুলো আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন কুরবানির জন্য, এই চতুষ্পদ জন্তুর উপরেই আল্লাহর নাম স্মরণ করে তারা রিজিক হিসেবে গ্রহণ করতে পারে। আল্লাহ তাআলা এই তৌফিক দিয়েছেন। এরপরে আল্লাহ বললেন, ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, অতএব আমাদের ইলাহ তো একমাত্র ইলাহ, আমাদের দ্বিতীয় আর কোনো মাবুদ নাই। আমাদের ইলাহ একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এ কথা সাক্ষ্য দিতে হবে, এটা আকীদার প্রশ্ন। আল্লাহ তাআলা বললেন, ফালাহু আসলিমু, অতএব তোমরা তোমার রবের সব কথাতে আত্মসমর্পণ করে দাও, নিজেকে সঁপে দাও, বিলিয়ে দাও, তার মতগুলো গ্রহণ করে নাও, নিজের মতকে বাস্তবায়ন করো না। এ কথা বলে আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন মুমিনদেরকে, ওয়াবাশশিরিল মুখবিতিন। আল্লাহ তাআলা যারা আল্লাহর বিধানের অনুগতশীল, এই অনুগত মুমিনদের জন্য আল্লাহ বললেন আমি সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার দেওয়ার বিধান যেই মুমিনরা গ্রহণ করে নিবে তাদের জন্য সুসংবাদ দিচ্ছেন কে? এ আয়াতে কারিমা দ্বারা বোঝা যায় যে কুরবানি শুধুমাত্র উম্মতি মুহাম্মাদের জন্য না, পৃথিবীর শুরু থেকে হযরত আদম আলাইহিস সালামের সময় থেকে এটা আল্লাহ তাআলা নিয়ম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা মাইদার 27 নম্বর আয়াতে কারিমা বললেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী আপনি আদম আলাইহিস সালামের 2 সন্তানের ঘটনা যথাযথভাবে বর্ণনা করেন, মানুষের কাছে প্রকাশ করেন সঠিকভাবে। আদম আলাইহিস সালামের 2 সন্তানের নাম আসছে তাফসিরে ইবনে কাসির, আল্লামা হাফিজ ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, একজন হাবিল আর একজন কাবিল। আল্লাহ তাআলা বললেন, ইয কাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। উভয়কে নির্দেশ দিলেন কুরবানি করার জন্য নির্দিষ্ট একটা কারণে, কিন্তু তাদের একজনের কুরবানি কবুল করে নিলেন কে? আরেকজনের কুরবানি আল্লাহ কবুল করলেন না। অর্থাৎ তাফসিরে এসেছে হাবিলের কুরবানি
একটা দুম্বা ছিল। কি ছিল? দুম্বাটা তিনি দেখে আসলেন ফাঁকা মাঠে, একটা আগুনের ঝলক এসে ওটাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে নিয়ে গেল, এটা কবুল হয়ে গেল। আর কাবিলের কুরবানি কিছু গমের শীষ সহ কিছু সবজি রেখে আসা হলো এবং সেটা কবুল হলো না, আল্লাহ উঠায়ও নিলেন না। সচরাচর সাধারণত বোঝা যায় আমাদের মধ্যে এটা স্বাভাবিক ঘটনা মনে হচ্ছে, কিন্তু যদি এমন ঘটনা আমাদের সাথে ঘটে যে আমাদের কুরবানি কবুল হলো না, দুই ভাইয়ের মধ্যে এক ভাইয়ের কুরবানি কবুল হলো আর এক ভাইয়ের কবুল হলো না, তো তার রাগ কিন্তু চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, তার আত্মমর্যাদায় আঘাত হানে, তার ইগোতে আঘাত দেয়, কষ্ট আর অনুশোচনা অনুতপ্তে সে নিজেকে ঠিক রাখতে পারে না। সুতরাং সেই কাজটি তখন কাবিল করল। কাবিল তখন ডাক দিয়ে রাগে গুস্সায় ফেটে পড়ে বলল, ক্বালা লা আকতুলান্নাক, অবশ্যই আমি তোকে হত্যা করব। হাবিলকে হত্যা করার জন্য তিনি রাগে যে তোরটা আল্লাহ কবুল করলো, আমারটা আল্লাহ কবুল করলো না, তাকে হত্যা করতে চাইলেন। হাবিলের জবাব শোনেন, হাবিলের জবাবটাই আমাদের জবাব। ক্বালা, হাবিল তখন বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কুরবানি মুত্তাকিদের পক্ষ থেকেই কবুল করেন। সুবহানাল্লাহ। কাদের কুরবানি কবুল করেন? মুত্তাকি। আরে ভাই, তুমি তো কুরবানি করেছো কেবল একটা তোমার বোনকে স্ত্রী হিসেবে পাওয়ার জন্যে, আর আমি তো কুরবানি করেছি আমার মালিককে পাওয়ার জন্যে। সুবহানাল্লাহ, এটাই তো মুত্তাকি। কাবিলের তখন রাগ কিন্তু বোনকে পাওয়ার উদ্দেশ্যে না, ও যে চরম অপমানিত হয়েছে, এই অপমানের গিলানি আর সহ্য না করতে পেরে ও তখন ভাইকে হত্যা করতে চেয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 28 নম্বর আয়াতে কারিমায় জানিয়ে দিলেন, লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তখন হাবিল ডাক দিয়ে বলল, শোনো, তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে তোমার হাতটা প্রসারিত করো, নিশ্চিত জেনে রেখে দাও, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, অবশ্যই তোমাকে হত্যা করার জন্য আমার হাত তোমার দিকে প্রসারিত হবে না। সুবহানাল্লাহ। তুমি আমাকে হত্যা করার জন্য তোমার হাত প্রসারিত করলেও আমার হাত তোমার দিকে এগিয়ে যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বর্ণনা, কিয়ামতের আগে মানুষ খুব উচ্ছৃঙ্খল হয়ে যাবে, তারা একজন আর একজনকে হত্যা করবে, যেই ব্যক্তি নিহত হবে ওই ব্যক্তিও জাহান্নামে যাবে, যেই ব্যক্তি হত্যাকারী হবে সেই ব্যক্তিও জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ব্যক্তি নিহত হয়েছে ওই ব্যক্তি কেন জাহান্নামে যাবে? নবীজি বললেন, ওই ব্যক্তি সুযোগ পেলে তাকেও হত্যা করত, আর এ তো আগের থেকেই হত্যা করে ফেলেছে। এই জবাবটা আমাদের ভাই হাবিলের পক্ষ থেকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, খবরদার মুমিন, অন্যায়ভাবে কেউ যদি তোমাকে হত্যাও করতে চায়, তোমার হাত যেন হত্যা করার জন্য তার দিকে প্রসারিত না হয়। সুযোগ পেলেই তুমি তাকে ক্ষমা করে দাও, ক্ষমার থেকে বড় গুণ আর হতে পারে। এটা হাবিলের শিক্ষা আল্লাহ জানিয়ে দিচ্ছেন আমাদের জন্য, আমাদের নবীজির মাধ্যমে। সূরা মাইদার 28 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা এই কথা জানিয়ে দিলেন। হাবিল এরপরে বললেন, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি হাবিল কেবলমাত্র
জগৎসমূহের রব আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। আমি মানুষকে ভয় করি না, তুমি আমাকে হত্যা করবে এই ভয়ে আমি পিছু হটব তা নয়। আমি জগৎসমূহের রব কাকে ভয় করি? এটা প্রত্যেক মুমিনের কথা হওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মাইদা 29 নম্বর আয়াতে কারিমায় জানিয়ে দিলেন, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। হাবিলের কথা শুনুন, এটা আমাদের মুমিনদের কথা। ইন্নি উরিদু, আমি চাই, নিশ্চয়ই আমি চাই, আন তাবুআ বিইসমি ওয়া ইসমিক, তুমি আমাকে হত্যা করার মাধ্যমে আমার পাপ আর তোমার পাপ নিয়া তুমি আল্লাহর কাছে ফিরে যাও। ফাতাকুনা মিন আসহাবিন নার, আর তোমার স্থান চিরস্থায়ী জাহান্নাম করে নাও। নাউযু বিল্লাহি মিন যালিক। ওয়া যালিকা জাযাউয যালিমিন, আর অত্যাচারী জালেমদের প্রতিদান তো আল্লাহ কেবল জাহান্নামেই দান করবেন। তাহলে জালেম হওয়া যাবে না। তাহলে কেউ কাউকে হত্যা করলে সূরা মায়েদার 29 নম্বর আয়াতে কালিমার আলোকে ফতোয়া আসে এটা যে আপনি যাকে অন্যায়ভাবে হত্যা করছেন, আপনি তার পাপ সমূহ আর আপনার পাপ সমূহ নিয়ে কার কাছে ফিরে যেতে হবে? ফাতাকুনা মিন আসহাবিন নার, তার স্থান কোথায় হবে? জাহান্নাম। এটাই তার প্রতিদান। সম্মানিত হাজিরিন, এই কথা যখন হাবিলের শেষ হয়ে গেল, আল্লাহ তাআলা সূরা মাইদার 30 নম্বর আয়াতে কারিমায় জানিয়ে দিচ্ছেন, ফাতাওয়াআত লাহু নাফসুহু কতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা তখন বললেন, সেই সময় ফাতাওয়াআত লাহু নাফসুহু, কাবিলকে তার নফস বশ করে ফেলল, তার নফস বশ করে ফেলল, দুনিয়ার মোহে গ্রাস করে ফেলল। কতলা আখিহি, অতএব তার ভাইকে সে হত্যা করে ফেলল। নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে মানুষ যখন কাউকে হত্যা করতে যায় তখন তার দুনিয়ার মোহে তার নফস তাকে বশ করে ফেলে, গ্রাস করে ফেলে। এরপরে সে ব্যক্তির আর কোনো ধ্যান ধারণা থাকে না, তখন সে তার ভাইকে হত্যা করতেও দ্বিধা করে না। আল্লাহ তাআলা বললেন, ফাকাতালুহু, তার ভাইকে সে হত্যা করে ফেলল। ফাআসবাহা মিনাল খাসিরিন, অতএব সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল, অর্থাৎ সে জালিম হিসেবে কিয়ামতের দিন উঠবে। এ দ্বারা বোঝা যায় পৃথিবীর প্রথম হত্যাকারী হিসেবে আল্লাহর কাছে চিহ্নিত হয়েছে কাবিল। সুতরাং কিয়ামত পর্যন্ত যত হত্যা সংগঠিত হবে তার একটা পার্সেন্টেজ, তার একটা ফল কিন্তু কাবিলের নামায় আমলে যে জড়ো হচ্ছে, ওখানে চলে যাচ্ছে। সুতরাং হত্যা করা জঘন্য পাপ। আমরা যদি চিন্তা করি এইভাবে আমাদের নিজেদের নফসকে আমরা পরিশুদ্ধ রাখব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন বান্দা যেন নিজের নফসকে কন্ট্রোল রাখে।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। মানুষ যেন সেই বুদ্ধিমান হয় যে তার নফসের প্ররোচনায় পড়ে অন্যায় কাজে লিপ্ত না হয়ে যায়, বরং সে যেন মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে। এটাই যেন মানুষের মূল লক্ষ্য হয়। একটা ভিডিও দেখতেছিলাম যে একজন মানুষ কিছুদিন কবরে থাকার পর তার শরীরের মধ্য থেকে পোকাগুলো নাক দিয়ে, কান দিয়ে, পায়খানার রাস্তা দিয়ে, পেশাবের রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর ওই পোকাগুলো কুরে কুরেই মানুষকে খাচ্ছে। এমন ছবি দৃশ্যগুলো দেখার পর মানুষের বিবেকে যদি নাড়া না দেয় যে আমার অবস্থা এই মুহূর্তে চোখটা বন্ধ হয়ে, শ্বাসটা যদি বন্ধ হয়ে যায়, আমার অবস্থা এখনই শুরু হয়ে যাবে, তো মানুষের আর বাহাদুরি থাকে না।